সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো আর সুন্দর আছো। আবার একটি নতুন দিন, নতুন সকাল। সকাল অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, গতকালও খুব রৌদ্র উঠেছিল, খুব গরম হয়েছিল। আজকেও কিন্তু খুব রোদ্দুর উঠেছে, খুব গরম হয়েছে। হ্যাঁ, কাজেই এখন ভাদ্র মাস, তো রোদ্দুর উঠলে পরেই ভীষণ গরম হবে। আর ভাদ্র মাসের গরম মানে বুঝতেই পারছো। তবে এই গরমকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের সব কাজকর্ম তো কিছু বাকি রাখলে চলবে না। রান্না থেকে শুরু করে ঘর সামলানো থেকে শুরু করে সবই করতে হবে। হ্যাঁ, সে সংসারে যে কটি ক্যান্ডিডেটই থাকুক, কাউরির কম কাউরির বেশি, কিন্তু কাজের পরিমাণটা হয়তো একই, সব কাজের মাপগুলো। সেখানে হয়তো পরিমাণটা একটুখানি কম হতে পারে। হ্যাঁ, দীর্ঘায়িত নয়, একটু সংক্ষিপ্তভাবে হতে পারে, কিন্তু কাজ কিন্তু সব একই। লিস্টের কাজ কিন্তু সব একই লিস্ট, নাম্বার ওয়াইজ। চলো তাহলে দিনটি সবাই শুরু করি সুন্দরভাবে। দেখতে থাকো, আজকে কিন্তু একটা দারুণ রেসিপি দেব আজকে, কেউ মিস করো না। এখন সকালবেলা দেখো 9টা বাজে, কি সাংঘাতিক রোদ্দুর উঠেছে দেখো। ঠিক বন্যি দুপুর বেলায় যেরকম রোদ ওঠে গরমকালে, ঠিক সেই রকম আজকে রোদ্দুর উঠেছে। আর গরমও সেই রকম, ভীষণ গরম। দেখেছো কেমন রোদ্দুর? আমাদের যথারীতি স্নান পুজো হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম। জয়গুরু, ঠাকুর সবার মঙ্গল করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর আমরা একটু টিফিন করে নেব। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, আমি এখানে একটা তুলসী গাছও করতে পারি না, দেখেছো? নিচ থেকে, বর্ষাকাল তো, আনাচে কানাচে অনেক তুলসীর চারা হয়েছে। নিচে থেকে একটা শিকড় সমেত তুলসী গাছ এনে লাগিয়েছিলাম টবটায়, ইঁদুরে সব মুড়ে খেয়ে নিয়েছে, শুধু ডান্ডিটা দাঁড়িয়ে আছে। দেখেছো? এইসব জায়গা দিয়ে সন্ধেবেলা হলেই ইঁদুর চলাফেরা করে। আর সে বিরাট আকারে, ওই দেখো ওরা সব জাল লাগানো, ওদের সব জাল লাগানো। কিন্তু আমরা কতদিন, কোয়ার্টার তো এটা, কতদিন থাকবো কি না থাকবো কোনো ঠিক নেই। ওই জন্য আর এক্সট্রা কোনো জাল টাল লাগাইনি। দেখো কি অবস্থা। দেখো বন্ধুরা, আজকে আমার মাছের বাজারে এসেছে মাছের রাজা ইলিশ। একটা গোটা, দাম অনেক এখানে, জানো তো, 1300 টাকা করে নিল। বোধহয় 800-900 গ্রাম এরকম হবে, কি 950 গ্রাম। একটা গোটা ইলিশই নিতে হয় এখানে। সব জায়গাতেই আজকাল গোটা ইলিশই নিতে হয়। আগে কিন্তু আমার বাবারা আনতো যখন, তখন অল্প একটু কেটে ভাগ করে দিত। হ্যাঁ, এখন আর সে সিস্টেম বাজারে নেই। তো এই ইলিশ মাছটাকে আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়েছি। দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম, বেশ খানিকক্ষণ রেখে দিলাম। এই 3 পিস আজকে রান্না করব, জানো তো। আর এগুলো রেখে দেবো কন্টেনারে ভরে, এগুলো অন্যদিন করব। এদিকে এনেছে একটু চিংড়ি মাছ, আমি বলেছিলাম একটু সবজিতে দেওয়ার মতন। এই চিংড়ি মাছ বাছতে গিয়ে, খোসা ছাড়াতে গিয়ে, বাছতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেল, জানো তো। এই চিংড়ি মাছ এনেছে বেশ খানিকটা, আর ডিম এসেছে বাজারে, বেশ কিছু সবজিও এসেছে। ডিমগুলো জলে ভিজিয়ে রেখেছি, এগুলোকে করতে হবে, ধুয়ে ভালো করে তবে ফ্রিজে রাখবো। হ্যাঁ, আর এই 3 পিস ইলিশ মাছ কিন্তু আজকে আমি রান্না করব। কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে নিশ্চয়ই। ঠিক আছে? দেখো বন্ধুরা, ইলিশ মাছটা যে রান্না করব না, তার জন্য আমি সর্ষে পাউডার নিয়ে নিয়েছি এই চামচে, ওই 1.5 চামচ মতন। আমার তো 3 পিস, কাজে খুব বেশি পরিমাণ আমি নিইনি। হ্যাঁ, মশলা তো খুব কম খাই আমরা অ্যাকচুয়ালি, যার জন্য আমি এই চামচে 1.5 চামচ সর্ষে গুঁড়ো পাউডারটা নিয়ে নিয়েছি। তোমরা শিলে বাটলে পরে সব থেকে ভালো হতো, যদি সাদা ওই হলুদ সর্ষেটা যদি শিলে বেটে নিতে পারতাম। কিন্তু আমার এখানে শিলনোড়াটা নেই। তোমাদেরকে তো এর আগেও বলেছি আমি ব্লগে, আমার শিলনোড়া দুটোই আমার নিজের ফ্ল্যাটে আছে, এখানে আনা হয়নি। আর মিক্সিতে কিন্তু সর্ষে ভালো পেস্ট হয় না, মিক্সিতে কিন্তু ওটা চন্দনের মতন সুন্দর করে কিন্তু পেস্ট হয় না। তার জন্য আমি সর্ষে পাউডারেরই দ্বারস্থ হলাম। পছন্দ নয় আমার, তবুও সর্ষে পাউডারেরই দ্বারস্থ হলাম। এটাতে দিয়ে দিলাম এই যে 2 চামচ ভর্তি করে 2 চামচ টক দই। হ্যাঁ, বেশ ভর্তি করে। আর দিলাম একটু, এই দেখো, সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল। এইটা দিয়ে কিন্তু আমি
মাখিয়ে মানে মশলাটা বেশ খানিকক্ষণ রেখে দেবো, আধ ঘন্টা মতন। এই মশলাটা কিন্তু মানে রেখে দিতে হবে, সর্ষে পাউডারটা যাতে ভালো করে দই এবং তেলের মধ্যে মিশে যায়। এতে নুন দিইনি, কিন্তু নুন দেবেও না। নুনের ব্যাপারে একটুখানি আমি ভীত সন্ত্রস্ত থাকি। নুন বেশি হলে পরে সেটা ম্যানেজ করা খুব মুশকিল হয়, কেননা মাছে নুন হলুদ মাখানো রয়েছে। এইটা দিয়ে আমি জল দিলাম না, কিন্তু জল না দিয়ে এই জিনিসটা আমি আধ ঘন্টা মিনিমাম তো মানে ভিজবেই, আধ ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। একটি ঢাকনি দিয়ে এই ঢাকা দিয়ে রেখে দিলাম এই মশলাটা। দেখো বন্ধুরা, এবার আমি ইলিশ মাছটা চাপিয়ে দেবো। আমার অলরেডি অনেকক্ষণ সময় এসব মাখানি ঝোকানি করে সব রাখা রয়েছে, মশলা এবং মাছ। এবার চাপিয়ে দেবো। তার জন্য আমি প্রেশার কুকারে করবো, কিন্তু হ্যাঁ, প্রেশার কুকারে ভীষণ সফট হয়, নরম হয়, আর সময় বাঁচে এবং ঝট করে হয়ে যাবে। শুধু ওই বেছে ধুয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, এটাই যা সময়। হ্যাঁ, এটাও কিন্তু মাছের এটা দিয়ে দেবো ভালো করে। আর আমি কিন্তু ভাজি না, জানো তো, ইলিশ মাছ আমি ভাজি না, এইভাবে কিন্তু এইটাও দিয়ে দেবো মশলাটা। দেখো, আমি মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর সেই সময়তে আমি একটু কালো জিরে ওর মধ্যে দিয়ে দিয়েছি, জল দিইনি। আর কাঁচা লঙ্কা গোটা চারেক চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি আর একটু পরিমাণ মতন নুন আমি দিইনি, সেই মাছে যা নুন মাখানো আছে সেইটাই একটু নুন দিলাম। আর এই কাঁচা তেল ওপর থেকে আরও দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো, তোমরা যেরকম খাবে কাঁচা তেল ঠিক সেই রকমই। এবার এটা একটু মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে জাস্ট একটা সিটি। এতে আঁচও কম পড়বে, সময়ও কম লাগবে, অথচ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তোমরা একবার অবশ্যই এভাবে করবে। হ্যাঁ, আমি এবার একটু মাখিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনি বন্ধ করে চাপিয়ে দেবো, জাস্ট একটা সিটি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠিক একটা সিটি পড়েছে। একটা সিটির পর আমি প্রেশার কুকারের ভেতরেই কিন্তু প্রেশারটা নিয়ে নিয়েছি, আমি বার করে দিইনি প্রেশারটা। এইবার কিন্তু আমি খুলবো। এই দেখো, ইলিশ মাছ খুব নরম মাছ তো, কাজেই একটার বেশি কিন্তু সিটি দেব না, আমি দিই না। আমি এভাবেই বরাবর রান্না করি। একদিন ইলিশ মাছের এক একদিন এক এক রকম করি, তো একদিন আমি এভাবেই রান্না করি, দেখেছো। এবং মাছটা আশা করি নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে, ভেঙে যাবে বেশি এ করতে গেলে, দেখতে ভালো লাগবে না। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এতে, তোমরা লক্ষ্য করেছো, তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। এবার আমি সার্ভিং একটা বলে এটাকে ট্রান্সফার করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা একটি সার্ভিং বলে ট্রান্সফার করে নিলাম। এই রকম হয়েছে চেহারা। কেমন হয়েছে তোমরা জানাবে। খুব কম পরিশ্রমে, কম ঝুট ঝামেলাতে এবং কম সময়ে কম আছে সুন্দর একটি ইলিশ মাছের রেসিপি করে ফেললাম। আমি কিন্তু এভাবেই একদিন করি, একদিন হয়তো ঝোল করি কিছু সবজি দিয়ে, আলু পটল দিয়ে বা কচু আলু দিয়ে, একদিন এইরকম করি। এরকম করে একদিন তোমরা খাবে গরম ভাতের সাথে, অবশ্যই এরকম করে খাবে। একটা সিটি দেবে আর ভাপটা ভেতরেই ছাড়িয়ে নেবে, ভাপটা ওপর থেকে ছাড়াবে না। ইলিশ মাছ অটোমেটিক রান্না হয়ে যাবে, নরম মাছ। কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমাদের কার কার এই দুধের বাটি খেতে চেঁচে চেঁচে সর লেগে থাকে, ওইগুলো খেতে ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। আমি এখন বসেছি দুধের বাটিটা চেঁচে চেঁচে, অনেকটা খাওয়া হয়ে গেল, এবার বাকিটা খাচ্ছি। চেঁচে চেঁচে নিয়ে স্পুন দিয়ে ভালো করে সরগুলো খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, এখন প্রায় রাত্রি 10:45 বাজে। রাত্রি 10:45টার সময় আমি আজকে কাপড় কাচ্ছি। হ্যাঁ, কি করব বলো, মাসে আমার যে একটু মেলতে সাহায্য করবে, যে আমার হেল্পিং হ্যান্ড, সে একটুও দাঁড়াবে না। আর এগুলো একটু মেশিনে কিছু কিছু কাচতে অনেকটা দেরি হয়। তাহলে সব কিছু দেখিয়ে দিলাম, আমার সারাদিনের কাজকর্ম সব। হ্যাঁ, দিয়ে ব্লগটি তাহলে এখানেই আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। একটা করে হাইপ দিয়ে দিও ভিডিওতে, ঠিক আছে? তাহলে গুড নাইট, টাটা।